রাজবাসা এইখানে আমাকে খারাপ খারাপ পাহারা দিতে যদি কেউ আসে তাকে তার হাড় ছড়ে নাই দেখে একটু অপেক্ষা করি যদি কেউ আসে বাগদারি দাঁড় ছাড় আহা বাগদারি দাঁড় ছাড় এই বুদ্ধে খবর দিও আমরা দাদা পাস যায়গা তো আমরা ও বাগদারি রে দাঁড় ছাড় মোরে রে ও বাগদারি রে তবে যাও মা আমি এখানে অপেক্ষা করছি সৃষ্টি করেছে প্রভু তোমার রাজস্ব আমি কিন্তু এখন কেন কাঁদাও আমার প্রভু রাজ্য শাসন রাজকার্য কি পরিশ্রম আমি সাথে বিবাহ করেছি পুত্র কিবা কন্যা কিছুই কেন দিলে না কে হবে প্রভু তোমার কি কোনোদিন কৃপা হবে না প্রভু কোনোদিন কৃপা হবে না আমি যখন এই পাশে কথা বলে যাই আমাকে দেখা আমি চাই
মহারাজ কোটালটা সালাম বলছে। সংবাদ এনেছো দাঁড়ি ছেড়ে অসময়ের রাজপ্রাসাদের মধ্যে কি সংবাদ এনেছো? বলবো মহারাজ আপনার রাজার পুঠিয়াকে বড় গোলমাল লাগা বলা হ্যাঁ তোমার সাথে দেখা করেगा। কি বললে দাঁড়ি? একজন ভিখারি এসে আমার রাজদ্বারে অপেক্ষা করছে আর তুমি তাকে সেই দ্বারের মধ্যে দাঁড় করে আমার এই রাজপ্রাসাদের মধ্যে ছুটে এসেছো। এই মুহূর্তে নিয়ে এসো সেই দ্বার। চলো মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলি গো মা, কে তুমি? বাবা আম্বে হচ্ছি একজন বৃদ্ধা ব্রাহ্মণী। বলি গো মা ব্রাহ্মণী, প্রণাম হয় সেই চরণে। মহারাজের জয় হোক। বলি গো মা, কিসের কারণে আমার এই রাজপ্রাসাদে এসেছো? শীঘ্র করে বলো মা। শোনো শোনো মহারাজ, আম্বর উত্তর তীর্থবাসী ভূমিলা দ্বাদশ বছর গয়া গঙ্গা গোবর্ধন প্রয়াগ মথুরা বৃন্দাবন কালিনা যমুনা হরিদ্বার তীর্থযাত্রা করেছি নিদ্রা করেছি গমন গোবিন্দ পূজার জন্য মাগিছি ধন। দেখো মহারাজ, আমি কেটে কেটে তীর্থ ভ্রমণ করি কি অবশেষে বৃদ্ধ হউছি। অবশেষে গোবিন্দ পূজার জন্য কিছু ধন রত্ন মাগিবার কারণে তোমার রাজসভাকে আসছি। কি বললে মা, কি বললে? তুমি এত সব তীর্থ পর্যটন করে অবশেষে আমার এই রাজপ্রাসাদে এসেছো। আপনার বাড়িতে রয়েছে একজন গোবিন্দজি, তার পূজা অর্চনার জন্য কিছু সাহায্য চাইতে। বেশ, এই কে আছিস? মন্ত্রী মশাইকে পাঠিয়ে দে। কোথায় বাড়ি? প্রণাম মহারাজ বলুন আমাকে কি জন্য ডেকেছে? শুনুন মন্ত্রী মশাই, আমাদের রাজপ্রাসাদে একজন ভিখারিনী এসেছে। ভিখারিনী অনেক তীর্থ পর্যটন করে অবশেষে এসেছে আমাদের রাজপ্রাসাদে গোবিন্দ পূজার জন্য। যাও মন্ত্রী মশাই, উৎসাহনে এই ব্রাহ্মণীকে বসার ব্যবস্থা করে দাও। তাই আমি করে দিচ্ছি। ব্রাহ্মণী, এই কুশাসনে বসে থাকো, আমি ততক্ষণে রাজন্তপুর থেকে তোমার গোবিন্দ পূজার জন্য কিছু ধন